আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আফাজউদ্দিন, সহযোগী অধ্যাপক, ভূগোল ও পরিবেশ, আনন্দমোহন কলেজ। আশা করি যে যেখানে আছো ভালো আছো। বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ তোমাদের ফরমাল ক্লাস বন্ধ থাকায় সরকারের সিদ্ধান্ত মোতাবেক কলেজ প্রশাসনের নির্দেশনায় এই অনলাইন ক্লাসে ব্যবস্থা। এই কার্যক্রমের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হওয়ার জন্য যাদের ঐকান্তিক প্রয়াস, তারা হলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর নারায়ণচন্দ্র ভৌমিক স্যার এবং এই কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বে রয়েছেন উপাধ্যক্ষ স্যার প্রফেসর মোহাম্মদ নুরুল আফসার। আমি স্যারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি আজ অনার্স চতুর্থ বর্ষের প্র্যাকটিক্যাল 4 কোর্সটি নিয়ে আলোচনা করব। তোমরা জানো কোর্সটির দুটো অংশ রয়েছে, সেকশন 1 ল্যান্ড ইউজ অ্যান্ড সোশিও ইকোনমিক স্টাডি এবং সেকশন 2তে রয়েছে জিআইএস। কোর্সটির এ দুটো অংশ 2 দিন লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়া রিপোর্ট মূল্যায়ন ও মৌখিক পরীক্ষা আরও 2 দিন সহ মোট 4 দিনব্যাপী পরীক্ষা হয়ে থাকে। তাই অনার্স শেষ বর্ষে কাজের পরিধিও বেশি। আজকের ক্লাসটি অনার্স চতুর্থ বর্ষের জন্য, বিশেষ করে যারা করোনা প্রাদুর্ভাবের অব্যবহিত পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিচ্ছিলে তাদের জন্য অধিক ফলপ্রসূ হবে। তোমাদের তত্ত্বীয় পরীক্ষার শেষ পর্যায়ে এসে দেশের শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম স্থগিত হয়ে যায়। সব কিছু স্বাভাবিক থাকলে ইতিমধ্যেই তোমাদের সকল পরীক্ষা হয়তো শেষ হতো। আশা করি মহান আল্লাহ তাআলা তাড়াতাড়ি অবস্থা হতে আমাদের মুক্তি দিবেন, আর পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদের অবশিষ্ট তত্ত্বীয় পরীক্ষাগুলো দ্রুততার সাথে শেষ হবে। সেদিক বিবেচনায় তোমাদের ব্যবহারিক কোর্সটির প্রাথমিক আলোচনা সম্পন্ন করা সমীচীন বলে মনে করি। তোমরা ইতিমধ্যে কোর্সটি মাঠকর্ম জরিপ শেষ করেছ এবং এ ব্যাপারে সংগৃহীত তথ্য উপাত্ত ডিপার্টমেন্টে জমা আছে। তোমাদের ফিল্ড ওয়ার্কের লোকেশন ছিল সেন্ট মার্টিন দ্বীপ। যা হোক, আমি মূল আলোচনায় আসি। কোর্সটির প্রথম অংশের প্রথম অধ্যায়ের দুটো সেকশন নিয়ে আমি আলোচনা করব। এর মধ্যে থাকবে ল্যান্ড ইউজ সার্ভের সংজ্ঞা, ঐতিহাসিক পটভূমি, উদ্দেশ্য, শ্রেণীবিভাগ এবং পদ্ধতি। ভূমি ব্যবহার জরিপ। সকল মানবীয় কর্মকাণ্ড ভূমির সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত বিধায় ভূমি ব্যবহার জরিপ বর্তমান বিশ্বের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর ভূমি যে কোনো দেশের মৌলিক সম্পদ এবং এর কোনো বিকল্প নেই। ভূমির সুষ্ঠু ব্যবহার যে কোনো দেশের অর্থনীতি নির্ভরশীল। ভূমির ব্যবহার অনেকাংশে প্রাকৃতিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে। আবার আর্থসামাজিক প্রেক্ষাপটে মানুষ কর্তৃক ভূমির ব্যবহার ধরনও ভিন্ন ভিন্ন হয়। ভূমি ব্যবহারের ঐতিহাসিক পটভূমি। মনে করা হয় প্রায় 20,000 বছর পূর্বে মানুষ কৃষিকাজ শুরু করেছিল। তারপর ধীরে ধীরে জ্ঞান বিজ্ঞানের অগ্রগতি লাভের সাথে সাথে শহর বন্দর, রাস্তাঘাট, শিল্প কারখানা ইত্যাদি ঘটতে থাকে।
ফলে ভূমি ব্যবহারও বৈচিত্র্য দেখা যায়। 1920 সালের দিকে মানুষ উপলব্ধি করতে পেরেছে যে সর্বোৎকৃষ্ট উন্নতি করতে হলে ভূমি ব্যবহারের সুনির্দিষ্ট এবং যুগোপযোগী পরিকল্পনা করা প্রয়োজন। আর এ উপলব্ধি থেকেই ভূমি ব্যবহার জরিপের চিন্তাভাবনা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের মিশিগান শহরে, এবং তা ভূমির অর্থনৈতিক জরিপ নামে পরিচিত ছিল। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি শুরু করেছিলেন ব্রিটেনের প্রখ্যাত ভূগোলবিদ ডাডলি স্ট্যাম্প। তোমরা ডাডলি স্ট্যাম্পের নাম আশা করি সকলেই জানো। তিনি 1930 থেকে 1938 সালের মধ্যে ব্রিটেনের বিস্তারিত ভূমি ব্যবহার জরিপ করেছিলেন। আর এ জরিপ পরিকল্পনাকে উপযুক্ত বাস্তবায়ন করে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে মারাত্মক খাদ্য সংকটের কবল থেকে রক্ষা পায়। এর কবছর পর 1942 সালে পৃথিবীর বিভিন্ন দেশের খ্যাতনামা ভূগোলবিদগণের প্রচেষ্টায় আন্তর্জাতিক ভূগোল ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ভূগোলের অগ্রযাত্রায় অভূতপূর্ব স্বাক্ষর রাখে। এ প্রতিষ্ঠানের উদ্যোগে সারা বিশ্বে ভূমি ব্যবহার মানচিত্রগুলোর তুলনা করার ও প্রতিবেদন তৈরির জন্য বিশ্ব ভূমি ব্যবহার জরিপ নামক এক পরিকল্পনা গ্রহণ করা হয়। 1952 সালে আন্তর্জাতিক ভূগোল ইউনিয়নের 17তম অধিবেশনে ডাডলি স্ট্যাম্পের সভাপতিত্বে ভূমি ব্যবহার জরিপের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আমাদের দেশে 1950 সালে ভূমি জরিপ প্রথম শুরু হয় এবং তা সম্পন্ন হয়েছিল বিমানচিত্রের মাধ্যমে। ভূমি ব্যবহার জরিপের সংজ্ঞা। আসলে আমরা ভূমি ব্যবহার বলতে কি বুঝি? কোনো অঞ্চলের বা এলাকার ভূমি কোন কোন কাজে ব্যবহার হচ্ছে তার সঠিক অনুশীলনী হচ্ছে ভূমি ব্যবহার। এখানে একটা কোটেশনে ল্যান্ড ইউজ সার্ভের একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, তোমরা লক্ষ্য করছো। A study and recording of the way in which land is being used in an area. কোনো একটি অঞ্চলের বিভিন্ন প্রকার জমি কীরূপে ব্যবহৃত হচ্ছে এবং তার তথ্য সংগ্রহ, প্রাপ্ত তথ্য নির্দিষ্ট নিয়মে ধারাবাহিকভাবে লিপিবদ্ধকরণ, তথ্য সমন্বয় এবং সবশেষে বিশ্লেষণ ও প্রকাশ করা হয়ে থাকে এই ল্যান্ড ইউজ জরিপের মাধ্যমে। অর্থাৎ এই চারটি বিষয় ল্যান্ড ইউজ সার্ভের সাথে বিবেচনা করা হয়। এরপর দেখি আমরা ভূমি ব্যবহার জরিপের উদ্দেশ্য কী কী। এখানে একটি স্লাইডে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা যে এলাকাটি জরিপ করেছিলে, ভূমি ব্যবহার জরিপ করেছে, সেটা ছিল প্রথম ছবিটি স্যাটেলাইট থেকে নেওয়া, সেটা হলো সেন্ট মার্টিন দ্বীপের ছবি, এবং দ্বিতীয় অর্থাৎ ফিগার 2তে সেন্ট মার্টিনের ভূমি ব্যবহারের একটা চিত্র ঝুম আকারে দেখানোর চেষ্টা করা হয়েছে। এখানে বিভিন্ন প্লট টু প্লট ভাগ করা এবং প্লটগুলি কি কি কাজে ব্যবহার হচ্ছে তার একটা চিত্র দেখানোর চেষ্টা করা হয়েছে। এবার আসি ভূমি ব্যবহার জরিপের উদ্দেশ্য। ভূমি ব্যবহার জরিপের পিছনে নিশ্চয়ই কতগুলো উদ্দেশ্য আছে। তন্মধ্যে জরিপকৃত এলাকার ভূমির বাস্তব পরিস্থিতির সাথে পরিচয় হওয়া, বিশ্ব ভূমি ব্যবহার ধারা অনুসরণ করে ভূমির প্রকৃত ব্যবহার নির্ধারণ করা, জমির সীমারেখা চিহ্নিতকরণ ও কী কাজে ব্যবহার হচ্ছে তা নির্দিষ্ট করা, বর্তমান ব্যবহার বিবেচনায় ভবিষ্যতে ভূমির উপযুক্ত ব্যবহারের জন্য পরিকল্পনা প্রণয়ন ও সম্ভাবনার পথ বের করা, জরিপকৃত এলাকার আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অবগত হওয়া এবং জরিপকৃত এলাকার বিবিধ সমস্যা নিরূপণ ও তার সমাধানের পথ খুঁজে বের করা। ভূমি ব্যবহারের শ্রেণীবিভাগ।
প্রকৃতপক্ষে ভূমি ব্যবহার আসলে দুই ভাগে ভাগ করা যায়: নগর ভূমি ব্যবহার এবং গ্রামীণ ভূমি ব্যবহার। নগর ভূমি ব্যবহার সাধারণত শহর বা নগরে ভূমি কি খাতে ব্যবহার হচ্ছে তার সম্পর্কে ধারণা লাভ করা। দ্বিতীয়ত গ্রামীণ ভূমি ব্যবহার, গ্রাম্য এলাকার ভূমি কীভাবে ব্যবহার হচ্ছে তার খুঁটিনাটি সম্পর্কে জানা। নেক্সট, ভূমি ব্যবহার জরিপ পদ্ধতি। জরিপ কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে, যেমন প্রত্যক্ষ পর্যবেক্ষণ, মানচিত্র, বর্ণনা, প্রশ্নপত্র, মাঠ পুস্তিকা, নোটবুক, তথ্য সংগ্রহ, তথ্য প্রক্রিয়াজাতকরণ। প্রত্যক্ষ পর্যবেক্ষণ প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক দিক থেকে ধারণা লাভ করার জন্য প্রতি প্লট জমিতে প্রত্যক্ষ পর্যবেক্ষণ করা দরকার এবং ভূমি ব্যবহার জরিপে আমরা সাধারণত এটি করে থাকি। মানচিত্র প্রত্যক্ষ পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনার জন্য জরিপ এলাকায় মৌজা মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের মানচিত্রের স্কেল সাধারণত 16 ইঞ্চিতে 1 মাইল উল্লেখ করা থাকে। বর্ণনা প্রাকৃতিক, অর্থনৈতিক ও সামাজিক ইত্যাদি তথ্য সংগ্রহের জন্য বিস্তারিত ধারণা প্রদান করা হয়। প্রশ্নপত্র বা প্রশ্নমালা জরিপকৃত মৌজায় অবস্থিত অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা জানার জন্য বিভিন্ন শ্রেণীর জনসাধারণের নিকট হতে একগুচ্ছ প্রশ্ন উত্তর প্রদানের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। এরপর রয়েছে মাঠ পুস্তিকা। পর্যবেক্ষিত মাঠগুলো কি কাজে ব্যবহার হচ্ছে তা কাজের সুবিধার্থে পুস্তিকায় লিপিবদ্ধ করা হয়। নোটবুক মাঠ পুস্তিকা এবং নোটবুক প্রায় একই ধরনের। নোটবুকের ক্ষেত্রে অনেক সময় জরিপ কাজে দেওয়া বিষয়বস্তুগুলোকে তাৎক্ষণিকভাবে ধরে রাখার জন্য নোটবুকে লিখে রাখা হয়, যা থেকে পরবর্তীতে ওইগুলোকে সর্বশেষ ব্যবহার করা যায়। তথ্য সংগ্রহ আমরা দুইভাবে করতে পারি। একভাবে হলো প্রাথমিক পর্যায়ের তথ্য। প্রশ্নমালার মাধ্যমে ও সরাসরি জরিপকৃত এলাকায় পর্যবেক্ষণের মধ্য দিয়ে সংগৃহীত তথ্যগুলো হলো প্রাথমিক পর্যায়ের তথ্য। দ্বিতীয় পর্যায়ের তথ্য বিভিন্ন অফিস কার্যালয় হতে সংগৃহীত পরিসংখ্যান, বর্ষপঞ্জি, লেখকের বই, পত্রপত্রিকা অথবা কোনো মিডিয়া থেকে সংগৃহীত তথ্যই হলো দ্বিতীয় পর্যায়ের। এরপর তথ্য প্রক্রিয়াজাতকরণ। সংগৃহীত তথ্যগুলো বিচার বিশ্লেষণের জন্য প্রক্রিয়াজাত করা হয়ে থাকে, আর তার নিম্ন প্রক্রিয়ায় সাধারণত আমরা করে থাকি, যেমন সারণী তৈরির মাধ্যমে, শ্রেণীবদ্ধকরণের মাধ্যমে, মানচিত্রের প্রক্রিয়ার মাধ্যমে, বর্ণনা প্রক্রিয়ার মাধ্যমে। এরপর ভূমি ব্যবহার জরিপের দৃষ্টিভঙ্গি। ভূমি ব্যবহার জরিপের প্রধানত 3টি দৃষ্টিভঙ্গি দেখা যায়। এক, শুমারি দৃষ্টিভঙ্গি। ভূমি ব্যবহার জরিপে ডাডলি স্ট্যাম্প 30-এর দশকে সর্বপ্রথম এই দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করেছিলেন। শুমারি দৃষ্টিভঙ্গিতে প্রত্যেকটি এককের জরিপ, অর্থাৎ কোনো অঞ্চলে বা দেশে জমি থেকে জমিতে সাধারণ প্রশ্নমালা অনুসারে ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে জরিপ করা যায়। এ দৃষ্টিভঙ্গিতে জরিপের জন্য 6 ইঞ্চিতে 1 মাইল অঙ্কিত মানচিত্র ব্যবহার করা হয়ে থাকে। ডাডলি স্ট্যাম্প এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে যে ভূমি ব্যবহার জরিপ করেছিলেন তাতে সমগ্র ইংল্যান্ড, ওয়েলস এবং স্কটল্যান্ড আবৃত করতে ওইরূপ অনেকগুলো মানচিত্র প্রয়োজন হয়েছিল। এবার দ্বিতীয় রয়েছে একক এলাকা দৃষ্টিভঙ্গি। একক এলাকা দৃষ্টিভঙ্গি মার্কিন যুক্তরাষ্ট্রে ভূমি ব্যবহার জরিপে ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে।
বর্তমানে ভূমি ব্যবহার এবং সম্ভাবনাময় সুপ্ত কার্যকারিতা ভূমি ব্যবহার এই দৃষ্টিভঙ্গির মাধ্যমে নথিভুক্ত করা হয়। এই দৃষ্টিভঙ্গিতে জরিপের সমগ্র এলাকাকে কতিপয় ভাগে ভাগ করা হয়। পরবর্তীতে এ ভাগগুলোকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভক্ত করা হয়, আর ওই ক্ষুদ্র এলাকাগুলো একক এলাকা নামে পরিচিত। একক এলাকাগুলোর আকৃতি অপরিবর্তনীয় হতে পারে বা অঞ্চলভেদে ছোট বড় হতে পারে। এগুলো দেশ, বিভাগ, জেলা প্রভৃতি রাজনৈতিক একক হিসাবে গৃহীত হতে পারে। এই দৃষ্টিভঙ্গির আলোকে টেনেসি উপত্যকা কর্তৃপক্ষ বা টিভিএ জরিপ সম্পন্ন হয়েছে, যা 1933 সালে জিডি হাডসনের নেতৃত্বে টেনেসি উপত্যকা কর্তৃপক্ষ ভূমি শ্রেণী বিভাজন করে একক এলাকা পদ্ধতি আবিষ্কার করেছিলেন। এটি সম্পর্কে তোমাদেরকে পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হবে। তৃতীয় হলো নমনায়ন দৃষ্টিভঙ্গি। মোট সংখ্যা বা সামগ্রিকের মধ্য থেকে কতিপয় বিষয়ে সীমিত নির্বাচন করাই হচ্ছে নমনায়ন দৃষ্টিভঙ্গি। সামগ্রিক স্বতন্ত্র সংখ্যা এতই অগণিত যে সেগুলোকে প্রত্যেকটির পরিমাপ করা অসম্ভব, শ্রমসাপেক্ষ, কষ্টসাধ্য, সময় হরণকারী ও ব্যয়বহুল। আর এজন্য ভূমি ব্যবহার জরিপে ধারাবাহিক ও নির্ভুল নমনায়ন দৃষ্টিভঙ্গি ব্যবহৃত হয়ে থাকে। এই দৃষ্টিভঙ্গিতে যদিও কোনো এলাকার প্রকৃত বর্ণনা সম্পর্কিত ভূমি ব্যবহারের চিত্র সরবরাহ করে না, তবু অনেক ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি বেশ সহায়ক। এবার আমরা আজকের আলোচ্য সূচির প্রায় শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এতক্ষণ তোমাদের সাথে ভূগোলের একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করলাম। আশা করি ভূমি ব্যবহার জরিপ সম্পর্কে কিছুটা প্রাথমিক ধারণা পেয়েছ। পরবর্তীতে সিলেবাসের পরের বিষয়গুলো নিয়ে আসবো আশা রাখি। যা হোক, আজকের আলোচনার শেষ পর্যায়ে পৌঁছে গেছি। তোমাদের প্রতি আহ্বান, একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অন্যদের মেনে চলার জন্য উৎসাহিত করবে। তোমাদের সকলের সুস্বাস্থ্যতা কামনা করছি। আমার জন্যও তোমরা দোয়া করো। ধন্যবাদ।